বিসমিল্লাহিররহমানিররহিম। মেকানিক্স অফ সলিডের চতুর্থ লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকের লেকচারে আমরা আরো তিনটি ইনডিটারমিনেট আজকের মডিউল 2 তে আমরা আরো তিনটি ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার চেষ্টা করব। সো আমরা প্রথম যে প্রবলেমটা আমরা করব সেইটা হচ্ছে আমাদের সিঙ্গারের যে বুক, সে আমাদের রেফারেন্স বুক সিঙ্গারের 242 নাম্বার প্রবলেম। তো আমরা যদি প্রশ্নটা দেখার চেষ্টা করি, আমরা আশা করি তোমরা একটু পজ দিয়ে প্রশ্নটা পড়বে। যাই হোক, আমি প্রশ্নটা বলে দিচ্ছি, তোমরা প্রশ্নটা পড়ার পর আমার কথা শুনো। একটা স্ট্রেট বার এবি আছে, যেটা হচ্ছে ও পয়েন্টে হিঞ্জের মাধ্যমে আটকানো, অর্থাৎ ও পয়েন্টে হিঞ্জের মাধ্যমে আটকানো। আমার বারটা হচ্ছে এবি, এবির যে বারটা সেটা স্ট্রেট এবং ও পয়েন্টে হিঞ্জের মাধ্যমে আটকানো, এবং এটা সাপোর্টেড আছে দুই মাধ্যমে। রাইট সাইডে হচ্ছে বিডি একটা অ্যালুমিনিয়াম দণ্ড রড, সেটা লেন্থ হচ্ছে 2 মিটার, ক্রস সেকশন এরিয়া এবং ইএর ভ্যালু দেওয়া আছে। এবং এ প্রান্তে হচ্ছে স্টিলের মাধ্যমে আটকানো, সেটা ক্রস সেকশন এরিয়া এবং ইএর ভ্যালু দেওয়া আছে। আমাদের মেইন যে ট্যাক্সটা সেটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে এবি যে বারটা সেটা হচ্ছে স্ট্রেট আছে এবং স্টিল রডটা হচ্ছে 5 মিলিমিটার শর্ট, সি সাপোর্ট থেকে 5 মিলিমিটার দূরে আছে। আমাদের ট্যাক্স হচ্ছে আমরা স্টিলকে টান দিয়ে অর্থাৎ টেনশন দিয়ে আমরা এটাকে সি সাপোর্ট নিয়ে আসতে হবে। দেন আমাদের অ্যালুমিনিয়ামে কি পরিমাণ স্ট্রেস আসবে আমরা একটু বোঝার জন্য বলি। আমরা সহজে বুঝতে পারতেছি, যখনই আমার স্টিলকে টান দিয়ে সি পয়েন্টে নিয়ে আসবো তখন হচ্ছে কি আমার অ্যালুমিনিয়ামও টান করবে এবং ইনিশিয়াল যে হরিজন্টাল কন্ডিশন, এই কন্ডিশন থেকে এবি বিমের নতুন পজিশন চলে আসবে এরকম, তাই না? এবি বিমের নিউ কন্ডিশন। সো আমরা যদি সলভ করার চেষ্টা করি, আমি এই প্রবলেমটা তোমাদের খাতায় করে রেখেছি, আমার খাতায়, এবং এটা উইথ কন্ডিশন থেকে দেখাচ্ছি। সো এই ক্ষেত্রে দেখো, আমরা যদি আবার একটু দেখি, দেখো আমাদের অ্যালুমিনিয়ামের যে প্রান্তটা সেটা লেন্থ দেয়া আছে 2 মিটার। সো এবং স্টিলের প্রান্তটা হচ্ছে সাপোর্ট থেকে 5 মিলিমিটার দূরে। সো স্টিলের লেন্থ হবে 2 মিটার, that is 2000 millimeter minus 5, that is 1995 millimeter। এই কন্ডিশন। এবং আমরা আরেকটু শর্ত খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের যখনই বস্তুটা স্টিলের টেনশন দেওয়া হবে তখনই তার ডিফ্লেট শেপ হবে এরকম, যেটা একটু বলছিলাম। সো এখন দেখো আমাদের যে আলটিমেটলি যখন স্টিলটা আমার সি সাপোর্টে চলে আসবে তখন হচ্ছে আমার দুইটা মাধ্যমে, এই পুরোটাই কিন্তু আমার কি স্টিল ইলাস্ট্রেশনের মাধ্যমে 5 মিলিমিটার আসবে না, যেহেতু টেনশন দেওয়ার ফলে অ্যালুমিনিয়ামও টেনশন করবে। অ্যালুমিনিয়ামে টেনশন করার পর অ্যালুমিনিয়াম হচ্ছে কি কিছুটা ইলংগেট হবে, তাই না? অর্থাৎ বি পয়েন্টটা যখন আমরা বলছি বি পয়েন্টটা বি প্রাইম পয়েন্টে চলে যাবে, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম পয়েন্টটা এই পজিশন, এই যে বিটা বি প্রাইমে চলে যাবে। এই ডেল বি যে ইলংগেশন, এই ইলংগেশনটা আসলে কি অ্যালুমিনিয়ামের ইলংগেশন। সো এই অ্যালুমিনিয়ামের ইলংগেশন এই পয়েন্টে ইলংগেশন হলে এ পয়েন্টকে একটু লিনিয়ারলি নিচের দিকে নিয়ে আসবে,
এবং সেইটা হচ্ছে আমার, অর্থাৎ এ পয়েন্ট তার অরিজিনাল পজিশন থেকে নতুন এ পজিশনে চলে আসবে এ প্রাইম। এই যে নতুন পজিশনে চলে আসলো এ পয়েন্টটা, এ পয়েন্টের নতুন পজিশনে চলে আসছে, অর্থাৎ ডেল এর পরিমাণ সে নিচে চলে আসে। সো এখন যদি আমার স্টিল বারটাকে সি সাপোর্টে টাচ করতে হয়, টোটাল 5 মিলিমিটার যে নিচে চলে আসবে, এটা দুই মাধ্যমে আসবে। প্রথম মাধ্যম হচ্ছে স্টিল নিজে ইনক্রিজ হবে, যেহেতু টেনশন দেওয়া হবে তার লেন্থ বাড়বে। আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে এ পয়েন্টটা নিচে চলে আসবে। সো আমরা দেখি। সো শুরুতে আমরা পি স্টিল এবং পি অ্যালুমিনিয়ামের মধ্যে একটা রিলেশন বের করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে দেখো, আমরা যদি ও পয়েন্টটা, যেহেতু হিঞ্জ রুলার সাপোর্ট, পিন সাপোর্ট, সো ও পয়েন্টে মুভমেন্ট 0। ও পয়েন্টের সাপেক্ষে যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরে আমরা মুভমেন্ট নেই, তারপরে দেখা যাচ্ছে, তাহলে দেখা যাবে পি অ্যালুমিনিয়ামটা হচ্ছে ক্লকওয়াইজ এবং লেন্থ হচ্ছে 1.5, এবং পি স্টিলটা 0.75। লেন্থ দুটো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সো এই কন্ডিশন থেকে আমরা একটা রিলেশন পাবো, পি স্টিল পি অ্যালুমিনিয়াম ইকুয়াল টু হাফ অফ পি স্টিল। দেন আমরা যদি দেখি, একটু খেয়াল করো, আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের ডেল বি যতটুকু উপরে উঠবে, ডেল এর ঠিক ততটুকু নিচে নামবে না, কিন্তু লিনিয়ারলি নিচে নামবে। সো ডেল বি যতটুকু উপরে উঠবে, ডেল বি উপরে ওঠা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইনক্রিজ হওয়া। সো এর একটা রিলেশন যদি আমরা বের করি সিমিলার ট্রায়াঙ্গেল দ্বারা, লম্ব বাই ভূমি ডেল বি বাই 1.5 ডেল এ বাই 0.75। আবার আমরা জানি বি পয়েন্টের যে লোকেশন সেটা পুরোটাই অ্যালুমিনিয়ামের লোকেশন। সো ডেল বি কে আমরা ডেল অ্যালুমিনিয়াম লেখার পরে আমরা আরেকটা রিলেশন পাচ্ছি, সেটা হচ্ছে ডেল অ্যালুমিনিয়াম, অর্থাৎ ডেল এ পয়েন্টে যতটুকু নামবে সেটা হচ্ছে 0.5 অ্যালুমিনিয়াম যতটুকু লেন্থ ইনক্রিজ হবে, এ পয়েন্ট তার অর্ধেক নিচে নামবে। সো আবার আমরা যদি আগের চিত্রটা দেখি, আমরা দেখি যে ডেল ইকুয়াল ডেল এস টি প্লাস ডেল এ। চিত্রটা দেখো, এই ক্ষেত্রে দেখো, আমাদের শুরুতে বলেছিলাম যেটা আমাদের মেইন কনসেপ্টে ছিল এটা। তো এই ক্ষেত্রে দেখো, আমাদের ইনিশিয়ালি বারটা স্ট্রেট আছে, যখনই সে ইনক্লাইন হয়ে যাবে এবি বারটা, তখন হচ্ছে সে, যেহেতু এইখানে রুলার থাকার ফলে আমার এই জায়গায় স্টিলে টেনশন দেওয়ার জন্য আমার অ্যালুমিনিয়ামে টেনশন হবে। সো অ্যালুমিনিয়াম ইনক্রিজ হচ্ছে। সো অ্যালুমিনিয়াম ইনক্রিজ হওয়ার ফলে অ্যালুমিনিয়াম এ পয়েন্টের নিচে যাবে। সো আমার টোটাল যে 5 মিলিমিটার শর্টেজ ছিল সেটা হচ্ছে দুই ভাগে কভার হবে। একটা হচ্ছে স্টিলের লেন্থ বাড়বে এবং একটা হচ্ছে এ পয়েন্টের নিচে নেমে যাওয়া। এবং একটু আগে আমরা যেটা দেখেছি, এ পয়েন্টের নিচে নেমে যাওয়া হচ্ছে বি পয়েন্ট বা অ্যালুমিনিয়াম পয়েন্ট যতটুকু উপরে উঠবে তার হাফ। সো আমরা যে রিলেশনটা লিখতে পারি, ডেল ইকুয়াল ডেল এস টি প্লাস ডেল এ, অর্থাৎ টোটাল যে 5 মিলিমিটার তার দুই ভাগে কভার হবে স্টিলের ইলংগেশন এবং এ পয়েন্টের নিচে নেমে যাওয়া। আবার আমরা জানি এ পয়েন্টের নিচে নেমে যাওয়া হচ্ছে 0.5 এ অ্যালুমিনিয়াম। সো এই ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। আমরা ডেল ইকুয়াল জানি এল বাই এ, যেমন স্টিলের ক্ষেত্রে এল হচ্ছে 1995, এ হচ্ছে 250, ই হচ্ছে, এখানে আমরা একটু খেয়াল করি সবগুলো ইউনিট আমরা মেগাপাস্কেলে দিব, অর্থাৎ ই এর ভ্যালুগুলো মেগাপাস্কেলে দিব, যেহেতু আমরা সবগুলো মান নিউটন মিলিমিটারে বসাবো আমাদের এই কোর্সের জন্য।
সো এই ক্ষেত্রে পি স্টিল 1995, সো এই ভ্যালুগুলো বসিয়ে দিব। আর 0.5 অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা সিমিলারলি অ্যালুমিনিয়ামের যে বৈশিষ্ট্যগুলো ল্যান্ড 2 মিটার অর্থাৎ 2000 মিলিমিটার, এবং এই বৈশিষ্ট্যগুলো বসানোর পর আরেকটা জিনিস আমরা দেখতে পারি, আমরা শুরুতে দেখেছি পি অ্যালুমিনিয়াম ইকুয়াল টু 0.5 পি স্টিল। সো এই ভ্যালুগুলো আমরা বসাই দিব। এই ভ্যালুগুলো বসানোর পর দেখা যাচ্ছে আমরা পি অ্যালুমিনিয়াম ইকুয়াল টু 0.5 পিএসটি আমরা বসিয়ে দিচ্ছি। এই মানগুলো থেকে পি স্টিলের ভ্যালু আসতেছে 78,481 নিউটন। সো আমাদের যেহেতু দরকার অ্যালুমিনিয়ামে কি পরিমাণ স্ট্রেস আছে, সো আমরা পি অ্যালুমিনিয়াম ইকুয়াল টু হচ্ছে 0.5 পি স্টিল। সো এই ভ্যালু থেকে আমরা পি অ্যালুমিনিয়াম পাচ্ছি 39,240। সো আমরা স্ট্রেস ইন দ্য অ্যালুমিনিয়াম পাবো ফোর্স 39,240 by 300, that is 130.8 মেগাপ্যাসকেল। আমাদের পরবর্তী প্রবলেমটি হলো দুইটা ফিক্স সাপোর্টের মধ্যবর্তী কোনো বিমে এক্সটার্নাল ফোর্স প্রয়োগের ফলে, যেহেতু এই ক্ষেত্রে আমার বিমের দুই পাশে আমার ফিক্স সাপোর্ট রয়েছে, তো এই ক্ষেত্রে আমার বিমের ইলংগেশন হওয়া পসিবল না, তাই না? দুই পাশে ফিক্স সাপোর্ট রয়েছে, সো ইলংগেশন হওয়া পসিবল না। তারপরও যদি ইন্টারনালি ফোর্স অ্যাপ্লাইড হয়, তাহলে বিমের যে চেঞ্জ গুলো সেটা বোঝার জন্য সবচেয়ে মোস্ট কমন জেনারিক ফর্ম ইকুয়েশনটা আমরা ডেভেলপ করার চেষ্টা করব। তো এই ইকুয়েশন যদি আমরা ডেভেলপ করার চেষ্টা করি, দেখা যাচ্ছে আমাদের এই কোশ্চেনটি হচ্ছে a homogeneous rod of constant cross section, that is A is constant, is attached to unyielding supports. তো দুটো unyielding supports রয়েছে, যেগুলো হচ্ছে unyielding means no elongation হবে না। It carries an axial load of P applied as shown, P load আছে applied as shown. Prove that reactions are given by R1 equal PV by L এবং R2 equal PV by L, এবং R1 এবং R2 পজিশনটা আমাদের দেখানো আছে। এটা হচ্ছে R1 এবং R2, A এবং B যেটা হচ্ছে সেটা হচ্ছে P অ্যাপ্লাইড, যে পয়েন্টে লোড অ্যাপ্লাই হচ্ছে সেই পয়েন্টের লেফট এবং রাইট সাইড থেকে দূরত্ব হচ্ছে A এবং B, এবং টোটাল লেন্থ হচ্ছে L। সো আমরা বলতে পারি L equal A plus B। আমরা যদি এখন সলিউশনে চলে যাই, তারপর আমরা একটু খেয়াল করি যে এই অংশে দেখা যাচ্ছে আমাদের একদম বাম পাশে যে অংশটা, এই অংশ হচ্ছে যেহেতু পি ফোর্সটা থাকে এইভাবে কি ইলংগেট করতেছে, পি ফোর্সটা কাজ করতেছে এই পয়েন্টে। সো আলটিমেটলি এই যে অংশটা, প্রথম অংশ, আমরা এটাকে এক নাম্বার এলিমেন্ট দিয়ে প্রকাশ করব। সো প্রথম অংশটা আলটিমেটলি টেনশনে থাকবে, যেহেতু তাকে এখানে স্ট্রেস করা হচ্ছে, টান দেওয়া হচ্ছে, সো রিঅ্যাকশনটাও লেফটওয়ার্ড থাকবে। এবং দ্বিতীয় যে পোরশনটা, দ্বিতীয় পোরশনে যে লেন্থ ডি, আমরা এটাকে 2 নাম্বার পোরশন বলবো। 2 নাম্বার পোরশনে দেখো আমাদের এই ক্ষেত্রে পি পয়েন্ট হচ্ছে কি ইনওয়ার্ড ফোর্স, অর্থাৎ 2 নাম্বার এই পি যে ফোর্সটা সেটা 2 নাম্বার এলিমেন্টকে কম্প্রেস করছে। সো এটা হচ্ছে লেফট রাইটওয়ার্ড যাওয়ার চেষ্টা করবে, সো রিঅ্যাকশনটা হবে লেফটওয়ার্ড। সো এই হচ্ছে আমাদের কন্ডিশন, এবং আমরা যেহেতু এখানে পুরো সিস্টেমটা স্থির থাকবে, আমরা পুরো সিস্টেমটাই যেহেতু স্থির থাকবে, আমরা বলতে পারি Fx equal
সামেশন অফ, যেহেতু পুরো সিস্টেমটা ঠিক থাকবে, একই জায়গায় থাকবে, সো আমরা বলতে পারি সামেশন অফ fx ইকুয়াল 0, আমরা বলতে পারবো summation of fx equal 0, that is summation of fx equal 0, summation of fx যদি 0 হয় তাহলে আমরা যদি ফিগারে লক্ষ্য করি যে r1 টা লেফটওয়ার্ড, সো মাইনাস r1, p ফোর্সটা রাইটওয়ার্ড, সো প্লাস p, আবার লেফটওয়ার্ড r2, সো মাইনাস r2। তো এই সামেশন থেকে আমরা চেঞ্জ করে পেলাম r2 ইকুয়াল p মাইনাস r1। সো এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দ্বারা প্রকাশ করে রাখলাম। এক নাম্বার ইকুয়েশন আমরা জানলাম r2 ইকুয়াল টু p মাইনাস r1। নেক্সট দেখো আমাদের মেইন অংশ চলে আসছি, বেসিক কনসেপ্ট, যে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এলিমেন্ট, যদিও কি আমার এলিমেন্ট দুইটা ফিক্স সাপোর্টের মধ্যে আছে, সো কোন আলটিমেট সামেশন অফ এলিমেন্টে আমাদের টোটাল ইলংগেশন 0 হবে, বাট ইন্ডিভিজুয়ালি আমরা দেখতেছি একটা এলিমেন্ট 1 টেনশনে আছে এবং এলিমেন্ট 2 কম্প্রেশনে আছে। সো এই যে দুইটা এলিমেন্টের মধ্যে আমাদের কিছু ক্যালকুলেশন দেখতে হবে। ইনিশিয়ালি আমরা দেখি এখানে এলিমেন্টটা, প্রথম এলিমেন্টটা এরকম হয়, অর্থাৎ এই অংশ হয়। এক নাম্বার এলিমেন্টের অবস্থা যদি আমরা দেখি, এক নাম্বার এলিমেন্টটা আছে টেনশনে। সো যেহেতু টেনশনে আছে, সো টেনশন থাকার ফলে কি তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে আসলে চলে যাবে এই কন্ডিশনে। তাহলে এক নাম্বার এলিমেন্টে আমরা দেখলাম ডেল 1 দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তাই না? যেহেতু টেনশন ফোর্স থাকার ফলে ডেল 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে কিন্তু দেখো দুই নাম্বার এলিমেন্ট যেটা, এটা কম্প্রেশনে আছে, সো এটা আসলে কি একই পরিমাণ, এক যেহেতু আমার সাপোর্ট দুটো ফিক্স, এক নাম্বার এলিমেন্ট যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, দুই নাম্বার এলিমেন্ট একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস পাবে। অর্থাৎ এই যে অংশটা একই এলুঙ্গেট হওয়ার জন্য যে জায়গাটা ছেড়ে দিতে হবে, যদি আমরা ধরি যে এই জায়গাটা ছেড়ে দিল, অর্থাৎ একই এলুঙ্গেট হওয়ার সুযোগ দিল, একই এলুঙ্গেট হওয়ার জন্য যদি বি সুযোগ দিয়ে থাকে, তাহলে এর যে পরিমাণ এলুঙ্গেট হবে, ডি যেহেতু ওই পরিমাণ জায়গাটা ছেড়ে দিয়েছে, সো ওই পরিমাণ সংকোচন হবে। সো আলটিমেটলি লেন্থ চেঞ্জ অফ এলিমেন্ট 1 এন্ড লেন্থ চেঞ্জ অফ এলিমেন্ট 2 ইজ সেম। সো এটা আমরা লেখা হয়েছে del 1 ইকুয়াল del 2, যেহেতু দুইটা সেক্ষেত্রে আমরা del 1 ইকুয়াল টু pl বাই a এবং pl বাই e এক নাম্বার এলিমেন্টের জন্য এখানে 1 লেখা হয়েছে এবং দুই নাম্বার এলিমেন্টের জন্য এখানে 2 লেখা হয়েছে। সো আমরা জানি p এক নাম্বার এলিমেন্টের জন্য p হচ্ছে ফোর্স, টেনশন ফোর্স, p হচ্ছে ক্ষেত্রে r1, pl বাই l, এক নাম্বার এলিমেন্টের লেন্থ হচ্ছে a। এই যেহেতু আমাদের পুরোটা হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল, দ্যাট ইজ মডুলাস অফ ইলাস্টিসিটি কনস্ট্যান্ট, এবং যেহেতু কনস্ট্যান্ট কনস্ট্রাকশন দেয়া আছে, সো এক নাম্বার এলিমেন্ট দুই নাম্বার এলিমেন্ট দুইটাতেই কি a এবং e সেম, সো a সেম, সো আলটিমেটলি a is সেম, সো দুইটাতে a is সেম। সো দুই নাম্বার এলিমেন্ট হচ্ছে কি p হচ্ছে r2, যেহেতু এখানে কম্প্রেশন r2, p, l হচ্ছে লেন্থ b, যেহেতু দুই নাম্বার এলিমেন্টের লেন্থ দেয়া আছে b, a, so ultimately r1a equal to r2b, r1a equal to r2b। so এই ক্ষেত্রে আমরা যদি r1a equal to r2b, r2b আমরা একটু আগে দেখেছি r2b equal, r2b কে আমরা লিখতে পারি p, r2 equal to p minus r1। সো r2 কে যদি আমরা p minus r1 হিসেবে লিখি, আর সো pp minus r1b, এবং রেঞ্জ করে আমরা পেলাম r1 into a plus b equal pp, এবং a plus b equal যেহেতু কি l, সো আমরা লিখতে পারি r1 equal pb by l। আবার আমরা জানি r2 equal to p minus r1, এবং p minus r1 এর ভ্যালু আমরা যদি pb by l করে দেই, তাহলে আলটিমেটলি থাকতেছে pl minus pb, that is p কমন নিলে l minus b, so
p into L minus B by L, that is L minus B কে আমরা লিখতে পারবো A, ultimately এটা আসবে আমাদের PA by L, যেহেতু L minus B total length minus B equal to A, so ultimately রেজাল্ট হচ্ছে এটা। অর্থাৎ আমাদের ইকুয়েশনে যেটা বলা হয়েছে আমাদের ইকুয়েশন হচ্ছে R1 equal to PB by L R1 equal to PB by L এবং R2 equal to PA by L, এটা আমরা প্রুভ করতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমটা আমাদের সিঙ্গারের বইয়ে 250 নাম্বার 1 প্রবলেমটা 251 নাম্বার প্রবলেমটা দেখব। সো এই প্রবলেমে দেয়া আছে two vertical rods are attached to the rigid bar shown in figure 251, যে দুইটা ভার্টিক্যাল রডস A এবং B একটা রিজিড বারে আটকানো আছে, আর আইডেন্টিক্যাল এক্সেপ্ট করলে A ও B যে দুইটা রড আছে সেটা হচ্ছে সব ক্ষেত্রে আইডেন্টিক্যাল এক্সেপ্ট লেন্থ, দ্যাট ইজ A লেন্থ দেয়া আছে 4 ফিট, B লেন্থ দেয়া আছে 6 ফিট। বিফোর দ্য লোড W ওয়াজ অ্যাটাচড, এই লোড দেওয়ার পূর্বে এই লোডটা দেওয়ার পূর্বে the bar was horizontal and rods were displayed, যেহেতু আমাদের লোড দেওয়ার পূর্বে বারটা হরিজন্টাল ছিল। determine the load in each rod if W equal to 6600 pound, অর্থাৎ 6600 পাউন্ড যদি আমাদের ফ্রি ইন্ডে ঝুলিয়ে দেয়, তার অর্থাৎ হ্যাং করে দেয়, সেক্ষেত্রে আমাদের ফোর্স দুইটা যে A এবং B যে দুইটা রড আছে এই দুইটা রডে ফোর্স কত। সো সলিউশন করার জন্য আমরা যদি চলে যাই, তো দেখা যাচ্ছে আমাদের যে আমরা যেহেতু এটা কি আমার একদম লেফট সাইডে যেহেতু পিন সাপোর্ট, সো আমরা লিখতে পারি এই পিন সাপোর্টের with respect to pin support moment in the pin support moment is 0, so আমরা এই যে ফোর্স গুলো ডিসটেন্সের উপর নির্ভর করে আমরা লিখতে পারি PA into 4 anti clockwise minus PB into 4 যেটা anti clockwise, সরি PB into 8 যেটা টোটাল ডিসটেন্স এই পর্যন্ত 8, এবং W into 10 টোটাল ডিসটেন্স এটা হচ্ছে ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ যেহেতু পজিটিভ সেটা W into 10 into হবে ক্লকওয়াইজ। দেন আমরা ইকুয়েশন করব 4PA plus 8PB equal to 66,000, বা আমরা লিখতে পারি PA plus 2PB equal to 16,500। সো আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, PA এবং PB দুটো মিলে হচ্ছে 16,500। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যখনই আমরা বস্তু হ্যাং করিয়ে দিব W ফোর্স দিব, তখনই কি এটা হরিজন্টাল কন্ডিশন থাকবে না, সেটা ডিফ্লেক্টেড হয়ে যাবে। ডিফ্লেক্টেড হতে গেলে আমরা জানি যে সাপোর্ট থেকে যেহেতু পিন সাপোর্ট সরতে পারবে না, সো এই ক্ষেত্রে একটা শেপ হবে একটা স্ট্রেট লাইন এবং এই শেপে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই শেপে যদি আসে তাহলে A পয়েন্ট এবং B পয়েন্টের আলাদা আলাদা ইলংগেশন হবে, যে বুঝে যাচ্ছে B পয়েন্টের ইলংগেশন বেশি হবে। তো আমরা লিখতে পারি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে del A by 4 ইকুয়াল del B by 8, যেহেতু স্লোপ একই অর্থাৎ দুইটা ম্যাটেরিয়াল দুই পয়েন্টেরই স্লোপ সমান, অর্থাৎ লম্বভাবে ভূমি আমরা লিখেছি। সো del A ইকুয়াল আমরা জানি del A ইকুয়াল হচ্ছে PA, সরি আমরা একটু বোঝার সুবিধার্থে আমরা এই দুই পাশকে যদি এই ইকুয়েশনকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 দিয়ে মাল্টিপ্লাই করার ফলে আমাদের থাকবে del A ইকুয়াল
0.5 del b। সো এটাকে আমরা এক্সটেনশন হিসেবে এখন del a ইকুয়াল টু হচ্ছে pl বাই ae। সো pa ইনটু l, যে আমরা দেখেছি যে এক ইয়েতে আমাদের এ পয়েন্টে যে বারটা আছে সেটার লেন্থ হচ্ছে 4 ফিট, দ্যাট ইজ আমরা পাউন্ড ইঞ্চিতে করতেছি। সো লেন্থ হচ্ছে 48 ইঞ্চি এবং এই যেহেতু আমরা জানি না এবং দেয়া আছে যে দুইটা বারের ক্যারেক্টারিস্টিক সেম, সো এই এবং দ্বিতীয় বারের ক্ষেত্রে 0.5 ডেল বি হচ্ছে পিবি বাই এল, এটা যেহেতু লেন্থ 6 ফিট সো 72 ইঞ্চি। সো এই অংশ থেকে আমরা আলটিমেটলি সামেশন পাচ্ছি PA ইকুয়াল টু 0.75 পিবি। সো আমরা শুরুতে একটা পেয়েছি PA ইকুয়াল টু PA প্লাস 2 পিবি ইকুয়াল 16500, আবার এখন একটা ইকুয়েশন পাচ্ছি PA ইকুয়াল 0.75 পিবি। সো 1 এবং 2 এই যদি এটাকে দুই নম্বর ইকুয়েশন ধরি, সো আমরা যেহেতু জানি কি PA প্লাস PA প্লাস 2PB equal to 16500। সো আমরা যদি P এর ভ্যালু জায়গায়, কারণ P এর ভ্যালু হচ্ছে 0.75, P equal to এখন আমরা হচ্ছে 0.75 PB। সো P এর জায়গায় 0.75 PB যদি বসিয়ে দেই তাহলে আমরা PB পাচ্ছি আলটিমেটলি 6000 পাউন্ড। PB পাচ্ছি 6000 পাউন্ড এবং PA পাচ্ছি 0.5 into 6000, that is 4500 পাউন্ড।